আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা জানি যে আমরা একটা বড় দীর্ঘদিন ধরে একটা সমস্যায় ভুগতেছি, অর্থাৎ কোভিড-19 সমস্যা। এই সমস্যার কারণে বিদ্যালয় বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরেই, তাই পাঠদান থেকে আমরা দূরে রয়েছি। যাতে আমরা এই পাঠদানের সাথে আবার সংশ্লিষ্ট হতে পারি, তাই আজকে অনলাইন ক্লাসের আয়োজন। আমি মোহাম্মদ রাসেল শেখ, সহকারী শিক্ষক, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ, বাগেরহাট। গত পর্বে আমি তোমাদের সামনে আলোচনা করছি উপশক্তি স্তরের ধারণা। সেই উপশক্তি স্তরের ধারণা থেকে আমরা 4টি উপশক্তি স্তর পেয়েছি, SPGF, যেগুলোকে অরবিটাল নামে আখ্যায়িত করা হয়। তো আজকে আমরা জানব পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, অর্থাৎ পরমাণুতে কীভাবে ইলেকট্রন বিন্যাস করা যাবে। পরমাণুতে আমরা ইলেকট্রন বিন্যাস করতে গেলে যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন ব্যতিক্রম দেখা যায়, সেই ব্যতিক্রম নিয়েও আজকে সেই সমস্যার সমাধান এখানে করা হবে। আমরা জানি পরমাণুর ইলেকট্রন প্রথম সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি অরবিটালে প্রবেশ করবে, অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি বেশি সে অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাই অরবিটালের কোনটির শক্তি কম এবং কোনটির শক্তি বেশি এটি নির্ণয় করা যাবে অরবিটাল দুটির প্রধান শক্তি স্তর n এর মান এবং উপশক্তি স্তর l এর মানের যোগফলের উপরে। অর্থাৎ যে অরবিটালের n প্লাস l এর মান কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আর যে অরবিটালে n প্লাস l এর মান বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তো আমরা এক্ষেত্রে দেখতে পাই, যেমন যদি ধরা হয় 3D এবং 4s অরবিটালের ক্ষেত্রে আমরা দেখি 3D অরবিটালের ক্ষেত্রে n equal to 3, d equal to, আমরা জানি আগেই জেনেছি s অরবিটালের জন্য l এর মান 0 ধরা হয়, p অরবিটালের জন্য l এর মান 2 l এর মান 1, আর d অরবিটালের জন্য l এর মান 2 ধরা হয়। তাহলে এখানে d এর l equal to 2, তাহলে n প্লাস অর্থাৎ n প্লাস l ইকুয়াল টু 3 প্লাস 2 সমান 5। 4D অরবিটালের ক্ষেত্রে অনুরূপভাবে দেখি আমরা 4D সমান কি পাই, 4D অরবিটাল n equal to 4, l equal to 4D না 4s অরবিটাল 0, অতএব n প্লাস l equal to 4 প্লাস 0 সমান 4। তো আমরা এখানে দেখতে পাইলাম যে 4s অরবিটালের ক্ষেত্রে n এর মান আসে, n প্লাস l এর মান আসে 4, আর 3D অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মান আসে 5। তো আমি আগে যেটা বলেছিলাম যে দুটি অরবিটালের মধ্যে যার n প্লাস l এর মান কম সে অরবিটাল ইলেকট্রন আগে যাবে, আর n প্লাস l এর মান যে অরবিটালের বেশি সে অরবিটালে ইলেকট্রন পরে যাবে, অর্থাৎ তার শক্তি বেশি, ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাই এখানে আগে তাদের 3D অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে এবং 4s অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ 4s অরবিটালে শক্তি কম বিধায় 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং পরবর্তীতে 3D অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু যদি দুটি অরবিটালে শক্তি সমান হয় সেক্ষেত্রে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটা আমরা কিভাবে জানতে পারি, যে দুটি ইলেকট্রন n প্লাস l এর মান সমান, n প্লাস l এর মান সমান হয়, যদি n প্লাস l এর মান সমান হয় যদি, সেক্ষেত্রে আমরা কোন অরবিটাল ইলেকট্রন আগে যাবে সেটা কিভাবে নির্ণয় করব।
যে দুটি অরবিটালের ক্ষেত্রে যে অরবিটালের n প্লাস n এর মান, অর্থাৎ এখানে n এর মান কম সে অরবিটাল ইলেকট্রন আগে যাবে, এবং যেখানে n এর মান বেশি অর্থাৎ শক্তি স্তর n এর মান বেশি হবে সে অরবিটালের ইলেকট্রন পরে যাবে। তবে এক্ষেত্রে আমরা 3d এবং 4p এর মধ্যে তুলনা করতে পারি। যেমন দেখা যাক 3d অরবিটালের ক্ষেত্রে আমরা একই অবস্থা পাবো, আর যদি আমরা 4p ধরি, দেখো 4p অরবিটালের ক্ষেত্রে n = 4, l = হবে 1, তাহলে এখানে মান আসতেছে 1 = আসতেছে 5। তো দেখো 3d অরবিটালের ক্ষেত্রে n এর মান আসতেছে n প্লাস l এর মান 5, আর 4p অরবিটালের ক্ষেত্রেও n প্লাস l এর মান হলো 5। তাই দুটি অরবিটালের মান সমান। এখন কোনটা ইলেকট্রন আগে যাবে? এখানে যে অরবিটালে n এর মান কম সে অরবিটালে শক্তি কম এবং সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং যে অরবিটালে l এর মান বেশি সেই অরবিটালে n এর মান বেশি সে অরবিটালে l এর শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো আমরা এভাবে শক্তি স্তরগুলোর মধ্যে তুলনা পাইলাম। তো এখন কিভাবে আমরা সহজে ইলেকট্রন বিন্যাস করার জন্য একটা নিয়ম আছে, এই নিয়মগুলো একটু বলা যেতে পারে। যেমন দেখো যে কিভাবে ইলেকট্রন বিন্যস্ত হবে, একটা সহজে মনে রাখার জন্য একটা ছক অর্থাৎ একটা ক্রম আমরা দেখাতে পারি। এই ক্রমটা দেখানোর আগে আমাদের জানতে হবে কোন অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারবে। যেমন আমরা জানি s অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ, p অরবিটালে সর্বাধিক 6টি, d অরবিটালে সর্বাধিক 10টি, f অরবিটালে সর্বাধিক 14টি ইলেকট্রন থাকতে পারবে। তো এই ক্ষেত্রে তাহলে আমরা একটা যদি ক্রমটা দেখি যে কিভাবে হবে, 1s 2s 3s 4s 5s 6s 7s 8s, twice p thrice p thrice d 4p 4d 4f 5p 5d 5f 6p 6d 7p, একটু নিচের দিকে লিখি একটু, 7p। তো দেখো কোন অরবিটালে ইলেকট্রন আগে যাবে সেটা আমরা দেখতে পাই। ক্রমটা বললো অরবিটালের ক্রম, অর্থাৎ আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি সেই ইলেকট্রন বিন্যাসের ক্রম। প্রথমে আমরা s অরবিটালে প্রথম অরবিটালে ইলেকট্রন যাবে, তারপরে 2s অরবিটালে ইলেকট্রন যাবে, তারপরে 2p তে যাবে। আমরা দেখতেছি এই যে অ্যারো চিহ্নটা দেখতেছি, অ্যারো চিহ্নটা লক্ষ্য করব, আগে 2p থেকে শুরু হয় তারপর তো 3s এ আসছে, 2p তে যাবে তারপর 3s এ যাবে। তারপরে কোনটা ইলেকট্রন যাবে, তারপরে দেখো 3p তে যাবে, 3p এর পর 4s এ যাবে। এরপরে দেখো 4s এর পরে কোথায় যাবে, 3d তে যাবে, 3d তে আগে, তারপরে 4p, তারপরে 5s। আবার পরবর্তীতে এরকম দেখো 5s এর পরে আবার 4d, 4d এর পর 5p, 5p এর পর 6s। তারপর আবার কোথায় আসবে দেখো 4f, 5d, 6d, 7s। সর্বশেষে আমরা দেখতে পাই দেখো 5f, 6d, 7p, পরবর্তীতে 8s। এভাবেই বিন্যস্ত হবে। তবে এখানে মনে রাখতে হবে শুরু হয়েছে, উপর থেকে শুরু হয়ে নিচে গেছে, তার শুরুটা আগে ধরবো, ওটা শেষ, পরবর্তী আবার উপর থেকে, এই 1s শেষ, এই 2s, 2s শেষ 2p, 3s, 3s শেষ 3p, 4s, 4s শেষ
3D 4p 5s এইভাবে পর্যায়ক্রমে ইলেকট্রন বিন্যস্ত হবে। এই সবটি যদি তোমরা মনে রাখো তাহলে খুব সহজেই ইলেকট্রন যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তো আমি একটা ইলেকট্রন বিন্যাস করে তোমাদের দেখাই। যে পটাশিয়ামটা আমরা দেখি প্রথমে, পটাশিয়াম 19 1s2 2s2 2p6 3s 2 3p6। একটা ব্যাপার তোমরা লক্ষ্য করবা, এখানে একটা ব্যাপার বোঝার আছে এখানে একটা ব্যাপার। দেখো তোমরা, আমরা বলেছি আগে যে আগে 4s অরবিটে ইলেকট্রন যাবে তারপর 3d, কিন্তু এখানে একটা ক্রম লক্ষ্য করতে হবে যে আমি কি এখন আগে 4s লাগবো না 3d লাগবো। 3 কিন্তু এখানে 4s লিখতে হবে, ইলেকট্রন যেটা প্রবেশ করুক যেভাবেই প্রবেশ করুক না কেন ক্রমটা ঠিক রাখতে হবে। ক্রম ঠিক রেখে তারপর ইলেকট্রন বিন্যস্ত হবে। ক্রম যদি ঠিক না রাখি তাহলে আমাদের সেক্ষেত্রে ভুল হবে। ক্রম অবশ্যই ক্রম ঠিক রাখতে হবে। যে আমি যদি এভাবে লিখি 4s তারপরে 3d, কারণ স্যার আপনি তো বলেছেন যে 4s ইলেকট্রন আগে যাবে তারপর 3d যাবে, তার জন্য কি প্রথমে 3d লাগবো না 4s প্রথমে লাগবে সেই কথা অনুযায়ী? কিন্তু না, 4s আগে লেখা যাবে না। কারণ হলো যে আগে 3d তারপর 4s, ক্রম হলো 3 এর পরে 3d, 3 এর পরে 4s না, এটা ক্রম। কিন্তু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 3d তে যাবে না 4s এ যাবে, সেটা বলা হয়েছে যে দুটো অরবিটালের মধ্যে যার শক্তি কম সে অরবিটালে ইলেকট্রন আগে যাবে, এইটা বলা হয়েছে। কিন্তু এখানে কম 4s এর কমটা 4s আগে লাগবে না, তাহলে তো ক্রম ঠিক থাকলো না, উল্টো হয়ে গেল যে 4s আগে আসলো তারপরে 3d গেল। এই ক্ষেত্রে তাহলে আমার কি করতে হবে, আমাদের 3d আগে লিখতে হবে, ক্রম ঠিক রাখি, ইলেকট্রন যেটাই বিন্যস্ত করি যেভাবে নিয়ে 4s। তো এখন আমার এখানে 19, তাহলে 2 2 4 6 7 10 12 18, 19তম ইলেকট্রনটি 3d তে না যে 4s এ যাবে। তাই 3d কি শূন্য, 3d তে ইলেকট্রন নাই, 3d আমরা লিখতেও পারি নাও পারি। আরেকটা ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, স্ক্যান্ডিয়াম দেখি 21 1s2 2s2 2p6 3s2 3p6 3d, পরে লিখতেছি দেখো 4s, ক্রমটা ঠিক লিখছি। তাহলে এখানে কয়টা ইলেকট্রন হয়েছে, 2 4 10 12 18, এই ইলেকট্রন বাকি আছে কয়টা, 3টি ইলেকট্রন। 4s আগে 2টি পূর্ণ করবে আর বাকি থাকে একটি, সেই ইলেকট্রন কোথায় আসবে, ডিতে। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। তো এখানে আমাদের ক্রম ঠিক রাখতে হবে আমরা যেভাবেই করি না কেন। পরবর্তীতে একটা ব্যাপার রয়েছে এখানে, এরপরেও কিছু কিছু মৌল আছে যেখানে আমরা ব্যতিক্রম দেখতে পাই। কীরকম ব্যতিক্রম দেখতে পাই, যে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে পরমাণুর সময় সাধারণত পরমাণুর ক্ষেত্রে পি অরবিটাল এবং ডি অরবিটাল, পরমাণুর শক্তি স্তরের পি এবং ডি অরবিটালের মধ্যে p3 এবং d5 ও p6 ও d10 এই অরবিটালগুলো সুস্থিত হয়, অর্থাৎ প্রত্যেকটা পরমাণু সুস্থিত থাকতে চায়, তা এরা কি হয়, অরবিটালগুলো সুস্থিত হয়। তাই সুস্থিতের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাসের একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যে ব্যতিক্রমটা কীভাবে লক্ষ্য করা যায়, যেমন দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে, ক্রোমিয়াম 24 যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি ক্রোমিয়ামের, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d এখানে রাখলাম, 4sও এভাবে রাখলাম। এখন কেন রাখছি তোমরা সেটা না, তাহলে নিয়ম অনুযায়ী কি আসে দেখো, 2 2 4 6 7 10 12 12 18 18, তাহলে ইলেকট্রন বাকি আছে কয়টি, 6টি ইলেকট্রন। এই 4s 2 দিলাম, কারণ নিয়ম আছে যে নিম্ন শক্তি স্তরকে পূর্ণ করবে, পূর্ণ করলো 4s2, বাকি থাকলো 4টি 4d, এই যে করলাম ক্রোমিয়াম। কিন্তু দেখো এইখানে ব্যতিক্রম লক্ষ্য করা গেছে, এটি এভাবে করা যাবে না। কেন করা যাবে না, আমি আগেই বলেছি p3 d5 p6 d10 এই অরবিটালগুলো সুস্থিত। তা কিন্তু এখানে এই যে 3d4 4s2, এখানে 3d এর ক্ষেত্রে 3d4 এর ক্ষেত্রে d5 আমরা আনতে পারি। কিভাবে পারি,
পারে বিধায় এটা এটা সঠিক নিয়ম হবে না, স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু সুস্থিত থাকে এই অবস্থাটায় P3 D5 P6 D10 এ সুস্থিত থাকে, তাই আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা সঠিক হবে না। সঠিক ইলেকট্রন বিন্যাসটা তাহলে কি হবে দেখো, সঠিকের ক্ষেত্রে ক্রোমিয়ামের কি হবে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 হবে এবং 4s1। এই যে এখানে এই ব্যতিক্রমটা আমরা জানি যে 4s অরবিটাল আগে পূর্ণ করতে হবে নিম্ন শক্তি স্তর, তারপর উচ্চ শক্তি স্তর আসবে, কিন্তু ওই যে ব্যতিক্রম রয়েছে যে P3 D5 P6 D10 এরা সুস্থিত হয়, তার জন্য 4s অরবিটালে একটি ইলেকট্রন যাবে, D5 হবে এখানে এটা সুস্থিত। তাহলে আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারছো এবং কোনো জায়গায় সমস্যা থাকবে না, এটাই আমি আশা করতেছি। এখন তোমরা সঠিকভাবে বাকি ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারবে। এভাবেই তোমরা আরও কিছু ইলেকট্রন বিন্যাস কপারের ক্ষেত্রে তোমরা এভাবে করতে পারো এবং করার চেষ্টা করো, আর এটা যদি লক্ষ্য করো তাহলে তোমরা পারবে। ধন্যবাদ তোমাদেরকে, পরবর্তী ক্লাসের জন্য নতুন কিছু নিয়ে আসবো।